হ্যালো সবাইকে, মা ছোটো মার হিসেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন ধরনের এক আলুর পরোটা। আপনারা তো অনেক রকম আলুর পরোটা খেয়েছেন, একবার এই রকম আলুর পরোটা ট্রাই করে দেখুন। আশা করছি সবার খুব ভালো লাগবে। আজকের এই রেসিপি বানানোর জন্য দেখুন নিয়ে নিয়েছি বড় একটা আলু, একদম আমার হাতের মাপের কিন্তু। তারপর আমি দেখলাম যে একটা আলুতে বোধহয় একটু কম হয়ে যাবে, তাই জন্য আরেকটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিলাম। এবার আলুটা ধুয়ে প্রেসার কুকারে সেদ্ধ করার জন্য বসিয়ে দেব। যেহেতু খোসা সমেত সেদ্ধ করব, তাই জন্য ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে কাদা না লেগে থাকে। আলু কিন্তু 12 মাস পাওয়া গেলেও এই সিজনের আলু খেতে দারুণ লাগে। আপনারাও এই সিজন থাকতে থাকতেই এই আলু পরোটা রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। যাই হোক, সেদ্ধ করে নিয়েছি। এবার একটু ছুরি দিয়ে ভালোভাবে ভেতরটা ফাটিয়ে নিচ্ছি যাতে আলুটা খুব সহজেই সেদ্ধ হতে পারে। এই দেখুন, এদিকে আমি আরেক কাণ্ড ঘটিয়ে ফেলছিলাম। যাই হোক, নিজের এক্সের উপরে যত রাগ আছে সব রাগ ঝেড়ে দিন এই আলুর উপরে। আলুটা যেহেতু অনেকটাই বড়, কেটে দিলে সুবিধে হতো, কিন্তু আমার মনে হলো গোটা আলুটাই সেদ্ধ করি। যাই হোক, আলুটা যেহেতু অনেকটাই বড়, তাই জন্য জলটাও কিন্তু বেশি পরিমাণে দিতে হবে। আলুটা প্রায় ডুবেই যাবে, সামান্য একটু ভেসে থাকলেও কোনো প্রবলেম নেই। তো ঢাকনাটা দিয়ে এবার সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। 5 থেকে 6টা সিটি দিয়েছি, তারপরে এই এত বড় আলুটা প্রপারভাবে সেদ্ধ হয়েছিল। এদিকে আলু সেদ্ধ করতে করতে চলুন পেঁয়াজটাও কেটে নিই। এই পেঁয়াজের খোসা ছাড়াতে এত বিরক্ত লাগে কি আর বলবো। আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন। দেখুন, আমিও একটা পাগল, হাতে ছুরি থাকতেও আমি নখ দিয়ে খুঁচিয়ে তোলার চেষ্টা করছি। কত সহজেই ছুরি দিয়ে হয়ে গেল না। সকাল সকাল ঘুম থেকে উঠে কি করে যে এই রেসিপিটি মাথায় এলো, ভাবলাম অন্যভাবে তো আলুর পরোটা খেয়েছি, আজকে একবার এইভাবে ট্রাই করা যাক। আর এতটা যে ভালো হবে সেটা আমি ভাবতেও পারিনি। ভাগ্যিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ক্যামেরাটা রেডি করেছিলাম। এই দেখুন, আমি নিজেই নিজের প্রশংসা করে যাচ্ছি। আপনারা যে কি বলবেন, আপনারা এটা নিয়ে পরে ভাববেন। নিন নিন, আগে পেঁয়াজটা কেটে নিন, না হলে ব্রেকফাস্ট আর লাঞ্চ মিলে ব্রাঞ্চ হয়ে যাবে কিন্তু। আপনাদের সাথে বকবক করতে করতে দেখুন পেঁয়াজটা কেটে নিয়েছি। এরপরে টমেটোটা কেটে নিই। টমেটো যেভাবেই কাটি না কেন, এটা তো যাবে গ্রাইন্ডারে পেস্ট হওয়ার জন্য। লঙ্কাটাকেও কেটে নিই, এই লঙ্কাটাও কিন্তু গ্রাইন্ডারে যাবে পেস্ট হওয়ার জন্য। তবুও ভাবলাম একটু কেটেই নিই। প্রেসার কুকারে কিন্তু 5টা থেকে 6টা সিটি পড়ে গেছে, তার মানে আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর এই আলু সেদ্ধ করতে করতে আমি সমস্ত কাজও গুছিয়ে নিয়েছি। রসুনটারও খোসা ছাড়িয়ে নিলাম। এবার চলুন পেস্ট বানিয়ে নিই। পেস্ট বানাচ্ছি আমি রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, ব্যাস এই কটা জিনিসের। এবার ঢাকনাটা দিয়ে চলুন পেস্টটা বানিয়ে নিই। ভেবেছিলাম লাল হবে, কিন্তু লাল হয়নি। দেখুন কেমন একটা কালার এসেছে। কালার থেকে কি যায় আসে, টেস্ট হলেই হলো। আপনাদেরকে তো বলে দিলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে দেখি আসলে সেদ্ধ হয়েছে কিনা। তো ছুরির সাহায্যে দেখলাম সত্যিই সেদ্ধ হয়ে গেছে। এবার চলুন জলটা ফেলে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নেব। এত খিদে পেয়েছিল যে খোসা ছাড়ানোর জন্য দেরি সহ্য হচ্ছিল না, তাই গরম গরম নামিয়ে ঠান্ডা হওয়ার অপেক্ষা না করেই খোসা ছাড়াতে শুরু করে দিলাম। ও হ্যাঁ, আজ তো দোল। শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা রইল সবাইকে। সবাই সাবধানে হোলি খেলবেন আর খুব মজা করবেন। দেখুন দেখুন, আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে বলেই কিন্তু খোসাটা খুব সহজেই উঠে যাচ্ছে। খোসা ছাড়ানো হয়ে গেলে এবারে আলুগুলোকে ভালোভাবে স্ম্যাশ করে নিন। যেহেতু আলুটা অনেক গরম ছিল, তাই আমি একটা গ্লাসের সাহায্যে ভালোভাবে স্ম্যাশ করে নিচ্ছি। দেখুন কি সুন্দর গলেছে। আলুটা স্ম্যাশ করার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ মতন আটা। আটাটা দেওয়া হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিন পেঁয়াজ কুচি। এখানে আমি 3 থেকে 4টে ছোট ছোট পেঁয়াজ নিয়েছি। গ্রাইন্ডারে যে মশলাটা রেডি করলেন, এবারে সেই মশলাটা দিয়ে দিন। স্বাদ মতো নুন দিয়ে দিন। এরপরে দিয়ে দিন একটু ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে কিন্তু টেস্টটা অন্যরকম আসে। এরপরে দিয়ে দিন সামান্য একটু কালো জিরে। কালো জিরের টেস্টটাও কিন্তু খুব ভালো লাগে। তারপরে ফুটন্ত গরম জল দিয়ে ভালোভাবে দেখুন আমি একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। যেহেতু জলটা গরম, তাই জন্য আর হাত দিলাম না, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে গ্যাস অন করে ফ্রাইং প্যানটা বসিয়ে দিন। ফ্রাইং প্যানটা হালকা গরম হলেই আটা, আলু আর এই সমস্ত মশলার যে মিশ্রণটা রেডি করেছিলাম, সেই মিশ্রণটা দিয়ে দিতে হবে। এর মধ্যে হাত দেওয়ার আগে কিন্তু হাতটা একটু জলে ভিজিয়ে নেবেন, না হলে অনেকটা গরম লাগতে পারে। যদি এটা শুধু আটার হতো তাহলে কিন্তু খুব সহজেই গোল হয়ে যেত। যেহেতু এর মধ্যে আলু ও অন্যান্য মশলা দেওয়া আছে, এই জন্য সহজে গোল হতে চাইছিল না, তাই আমি অল্প অল্প দিয়ে গোল বানানোর চেষ্টা করেছি। ওই সাইডটা হয়ে গেছে, দেখুন আমি উল্টে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম এর উপরে সামান্য একটু বাটার। কারোর যদি বাটার পছন্দ না হয়ে থাকে তাহলে কিন্তু তেলও ব্যবহার করতে পারেন। সর্ষের তেল দিলেও কিন্তু দারুণ একটা টেস্ট হয়, সেটা অন্যরকম হয়। এবারে বাটার দিয়ে 2 সাইড ভালোভাবে আমি সেঁকে নিচ্ছি। এই ধরনের পরোটাগুলো কিন্তু রায়তা বা টমেটো সস দিয়ে দারুণ লাগে খেতে। আমার বাড়িতে যেহেতু রায়তা বানানোর জন্য দই ছাড়া আর কোনো কিছুই ছিল না, সেই জন্য আমি টক দই দিয়েই খেয়ে দেখেছি। এত দারুণ হয়েছিল খেতে, কি আর বলবো। এত খিদে পেয়ে গেছিলো যে আর দেরি সহ্য হচ্ছিল না। এই জন্য গরম গরম পরোটাটা ছিঁড়ে
একটু দই দিয়ে আর টমেটো সস দিয়ে খেয়ে দেখলাম। দুটো দিয়েই স্বাদ আলাদা রকম লাগলেও কিন্তু দুটোই ভালো লেগেছিল। যাই হোক, আজকের রেসিপি এই পর্যন্তই। এরকম আরও সহজ ও ঘরোয়া উপকরণ দিয়ে বানানো রেসিপিগুলি পেতে হলে মা ছোটো মার হেসেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।